আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা ছাদ ফাইবিং ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ করার ইচ্ছুক তাদের জন্য একটা ভিডিও আজকে আবার নতুন করে নিয়ে আসলাম। দেখেন, প্রথমত আমি সিঁড়ির থেকে দেখাইতেছি। এখন আমি সিঁড়ির যে চৌকিটা আছে, সিঁড়ির চৌকির উপরে একটা পয়েন্ট দিয়েছি, দেখেন এই যে। তারপর চৌকি থেকে দোতলায় যখন একটা পয়েন্ট যাবে, এই যে পয়েন্টটা উপরের দিকে আরেকটা লাইন রেখে দিয়েছি। তারপরে একটা পয়েন্ট এখানে সুইচের জন্য দিয়েছি। তারপরে একটা পয়েন্ট নিচে আবার সিঁড়ির চৌকিতে দিয়েছি, দেখেন 4টা পয়েন্ট। তারপরে এখানে রাখছি আমি সিঁড়ির পাশে এসডিবিটা। রুমে যতগুলো রুম আছে সব কটার মেইন পয়েন্ট এখানে হবে, তো এখানে এসডিবিটা দেওয়া হয়েছে। ঘরের মালিককে জিজ্ঞাসা করে হয়েছে, উনি বলছে যে এখানে দেওয়ার জন্য। তাছাড়া এখানে দিতে তাদের সুবিধা, দেখেন এসডিবিতে। তাছাড়া এটা চারটা পাইপ রাখা হয়েছে উপরে যাওয়ার জন্য, কারণ এটা 4তলা ফাউন্ডেশন নেওয়া হয়েছে। আর প্রত্যেকটা রুমে মানে 2টা করে ফ্যান বক্স দেওয়া হয়েছে, কারণ রুমগুলো একটু বড় বড়, তার জন্য। দেখেন এই যে পাইপটা হলো যে লাইটের জন্য ড্রপ দিয়েছি। সামনে এখানে 2টা পাইপ রাখা হয়েছে, 2টা পাইপ এক মিটার ভোটে মেইন সুইচ ভোটের ভিতরে যাবে, দেখেন। তারপরে এখানে আসছেন যে একটা লাইট ড্রপ দেওয়া হয়েছে। তারপরে এটা হয়েছে যে রুমের বাইরে যে লাইটটা আছে না, রুমের বাইরে আপনার রুমের বাইরে বলতে পুরো বিল্ডিংয়ের বাইরে আউটসাইডে যে লাইটগুলো, ওই লাইটগুলো দেখেন। আমি যেভাবে দেখেন পাইপগুলো কত সুন্দর করে বাঁধা হয়েছে। তাছাড়া আপনি বক্সটা দেখেন, এই যে বক্সগুলো কত সুন্দর করে বাঁধছি, মানে খোলার কোনো চাঁজে নেই। একটা পাইপ গেছে, এই বক্সে 5টা পাইপ আছে। এটা হলো যে বিল্ডিংয়ের কর্নারের যে বক্সটা আছে সেটাই। হ্যাঁ, এখানে একটা দেওয়া হয়েছে আপনার লাইটের জন্য, একটা এসির জন্য। এসিটা ডাইরেক্ট ডিবি থেকে আসছে, এসডিবি থেকে। এটা আপনার বাউন্ডারির বাইরেও যে লাইটগুলো আছে, ওই লাইটের একটা পয়েন্ট। এখান থেকে সুইচের জন্য এখানে দিয়ে আবার আরেকটা। এটা হলো যে বাথরুমের যে ফল ছাদের উপরে যে একটা লাইট হবে, সেই লাইটটা এখানে দেওয়া হয়েছে। এই লাইট থেকে পলচার থেকে আবার একটা ড্রপ হবে আপনার ওয়াটার হিটারের জন্য, মানে গিজার ঠান্ডা গরম পানির জন্য। আর একটা ড্রপ হয়েছে আপনার ইসের জন্য, এক্সস্ট ফ্যানের জন্য। একটা আসছে সুইচে ডাইরেক্টলি। এটা হলো আপনার করিডোয়ারে লাইটগুলা আমি বলছিলাম স্পট লাইট দেওয়ার জন্য, ওনারা এগুলো এড়িয়ে রাখছি, মানে লাইট রাখবো নাকি। এখন আমি চলে আসলাম আর একটা রুমে, সেখানেও সেম দেখেন। এই রুমে আবার একটা ফ্যান বক্স দেওয়া হয়েছে। এই রুমটা একটু ছোটো, তার জন্য একটি ফ্যান বক্স দেওয়া হয়েছে। একটা এসির, এখানে 2টা পাইপ দেখতে পাচ্ছেন। একটা হলো এসির জন্য ডাইরেক্ট এসডিবিতে নিয়ে গেছে, এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে ডাইরেক্ট এসডিবিতে চলে গেছে। আর একটা ফ্যান বক্স, 4টা লাইট হয়েছে। 4টা লাইটের জন্য 4টে পাইপ ড্রপ করা হয়েছে। এখন উনি যে করে রাখে লাইট পাস, আমি 4টে রাখছি। এটা হয়েছে আবার কিচেনের জন্য 2টা লাইট রাখা হয়েছে, দেখেন। কিচেনে একটা লাইট, আর ওখানে আরেকটা লাইট আছে। এটা হচ্ছে যে ওনাদের কিচেন। যারা নতুন কাজ শেখার ইচ্ছা আছে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপডেট পাবেন আপনারা। আমি যখন এই ভিডিও আপডেট দেবো, তখনই আপনাদের কাছে চলে যাবে নতুন।
এর আগে যে আমি কয়েকটা SDB তারপরে রুম পাইপিংয়ের কাজ ওগুলো আমার ভিডিওতে আছে, চ্যানেলে আছে, আপনারা তাও দেখতে পারবেন, সমস্যা নেই। তারপরে দেখতে পারবেন আপনারা ওয়ারিংয়ের কাজগুলো কীভাবে করব, কারণ দেশে আর বিদেশে অনেক ডিফারেন্স। দেশের পাইপ ওয়ারিংয়ের সাথে বিদেশের ওয়ারিং আকাশ পাতাল ডিফারেন্স হয়। তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই আপনারা বিদেশে যেভাবে ওয়ারিং করে সেভাবে শিখতে পারবেন। এখন এই 4টা বাংলাদেশে আছে, তারপরও আমি বাইরের সিস্টেমে পাইপিংগুলো করা হয়েছে এবং কি ওয়ারিংগুলো সেম বাইরের সিস্টেমে করা হবে, বুঝতে পারবেন। আপনারা পাশে থাকলে আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আমার ভিডিওটা দেখে কারো যদি উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তারপরে এখানে একটা পয়েন্ট রাখা হয়েছে যে ফ্রিজের জন্য, ডিপ ফ্রিজের জন্য ওনারাই বলছে এখানে পয়েন্টটা রাখার জন্য। তার কারণে আমি এখানে ডিপ ফ্রিজের জন্য পয়েন্টটা রাখছি। এখন আমি আশা করছি আরেকটা রুমে এখানে একটা লাইটের জন্য ড্রপ দেওয়া হয়েছে। তারপরে সবকটা ড্রপে আপনার ফ্যান বক্স থেকে দেওয়া হয়েছে। আর বাইরে বিশেষ করে তো ফ্যান বক্স লাগায় না, ওখানে তো ফ্যানই লাগায় না, সব করে এসি হয়। ওই দেশের পাইপিংগুলো একটু ডিফারেন্স, এখানে একটু ডিফারেন্স। তারপর আমি ওই দেশে যেভাবে করে ওইভাবে করার চেষ্টা করছি, কারণ এই দেশে তো আপনারা বেশিরভাগ মিস্ত্রি মনে করেন 2-3টা রুম একসাথে মেইন করে দেয়। আমি তা না করে আমি প্রত্যেকটা রুম আলাদা আলাদা ডিভাইস করছি এবং কি এসিগুলো আলাদা, একদম ডাইরেক্ট আপনার SDBতে চলে গেছে। রুম থেকে যেখানে এসিটা হবে সেখান থেকে ডাইরেক্ট SDBতে চলে গেছে। তারপরে ওয়াটার হিটার, যেটা আমরা ওয়াটার হিটার বলি, সেটা বাংলাদেশে তো হয়তো গিজার বলে, বাট ওখানে ওয়াটার হিটারের ড্রয়িংয়ের ভিতরে লেখা থাকে হিটার। তো হিটারটাও আমি ডাইরেক্ট SDBতে নিয়ে গেছি। মতলব আপনার পল্লী বিদ্যুৎ থেকে আসবে মিটার থেকে আসবে আপনার মেইন সুইচ থেকে আসবে SDB থেকে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা হয়ে যাবে। আপনি হয়তো মেইন সুইচটা না দিলেও চলবে, তারপরেও দিলে ভালো, কারণ বাংলাদেশে হয়তো আপনারা পল্লী বিদ্যুৎ থেকে ডাইরেক্ট মেইন সুইচে নিয়ে আসেন, মেইন সুইচ থেকে মিটারে নিয়ে আসেন, মিটার থেকে মেইন সুইচ থেকে রুমে দিয়ে দেন। আর এখানে আপনি মনে করেন পল্লী বিদ্যুৎ তার এখানে বলে না, এখানে বলদিয়ার লাইন বলে, বলদিয়ার লাইন থেকে আসে আপনার প্যানেল বোর্ডে, যেটা হলো মেইন প্যানেল বোর্ড, সেখানে আসে। সেখান থেকে আবার আসে যে আপনার ডিস্ট্রিবিউশন বোর্ড, ঠিক আছে, ওখান থেকে আসছে আবার SMDB বলে, SMDBর থেকে আসছে আবার MDBর থেকে প্রত্যেকটা রুমে যায়। আবার রুম থেকে আবার প্রত্যেকটা SDBর থেকে প্রত্যেকটা প্ল্যাটে যায়। প্ল্যাট থেকে আবার যেমন একটা জিবি হয় ছোট প্ল্যাট জিবি বলি, ওই জিবির থেকে আবার রুমে যায়। তাই তার জন্য বাইরের কাজ আর দেশের কাজ অনেকটাই ডিফারেন্স, বিশেষ করে ওয়ারিংগুলো তো অনেক ডিফারেন্স। এখানে যে ওয়ারিং হয়, এই ওয়ারিংকে ফার্স্টে যেটা করছে সেটা তো ছিল মাস্টার ওয়ারিং, এখন আবার আসছে একটা স্মার্ট ওয়ারিং। সেটা আপনি মনে করেন কোনো সুইচে হয় না, সেটা সম্পূর্ণ সেন্সারের উপর কাজ হয়, যে সেন্সারের উপরে আপনার সব কিছু অন হয়, অন অফ হয়, ঠিক আছে। তো গাইজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি ভালো ভালো ভিডিও আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। সামনে কাজগুলো আমি যে করে মানে শুরু থেকে আমি দেখানোর চেষ্টা করব। এখন কাজটা শেষ হওয়ার পর শেষ হয়ে গেছে, তারপর ভিডিওটা করছি। তো ভালো থাকেন, আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।